এক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী। জানেন, এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে। হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল, তারা নিষিদ্ধ। কেন বাতিল করেছে হাইকোর্ট? তারা মাওলানা মওদুদী সাহেবের অনুসরণ করে, এই জন্য। তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই জন্য। তাদের সঙ্গে ওলামায়ে কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে, এই জন্য না। ওলামায়ে কেরাম বুঝো, বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তক্ষরণ হয় না, তোমরা এখনো হাসো, অথচ তোমার বাংলাদেশের ইতিহাস, তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না। হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল, বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে তখন বগল বাজাইছি, মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে, ভালো হয়েছে। জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না, কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য? বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে। ও মুসলমান, কোন দেশে বসবাস করো, যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা, যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদরা, সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। ভাই, আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে এভাবেই অনেক সময় খুশিতে, অনেক সময় বাধ্য হয়ে, অনেক সময় জেনে আর অনেক সময় না জেনে, অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে, প্রতিনিয়ত আমাদেরকে কুফরির সামনে মাথা নত করে চলতে হচ্ছে। আজ বাংলাদেশে যদি কোন একজন ব্যক্তি মন্ত্রী হয়, যত বড় হাজি গাজী আলেম হন, মন্ত্রী হলে আপনাকে স্মৃতিসৌধে যেতে হবে। আপনি বীর শহীদদেরকে শ্রদ্ধা জানান, কোন আপত্তি নাই, এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো ইসলামের আদর্শ। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, শহীদদের স্মৃতিকে আমলিন করে রাখা, শহীদদের স্মৃতিকে চিরজাগরুক করে রাখা, এটা আল্লাহর কোরআনের আদর্শ। কোরআন ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে, যখন তোমাদের মধ্যে কেউ শহীদ হবে, তখন সেই শহীদের কীর্তি গাথা নিয়ে তোমরা আলোচনা করো। হাদিসের পাতায় পাতায় পাবেন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম তাদের পূর্বপুরুষ যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে, তাদের কীর্তি গাথা আলোচনা করতেন। আল্লাহর নবী আবেগ নিয়ে সেই কীর্তি গাথা শুনতেন। কোরআনে পাকের মধ্যে সূরা কাহফ রয়েছে, 6 জন যুবক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ বলেছেন, ইতিহাস আলোচনা করেছেন, সেই 6 যুবকের আল্লাহর জন্য আত্মোৎসর্গকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেখানে মসজিদ নির্মাণ করো, স্মৃতিসৌধ নির্মাণ করতে বলেন নাই, সেই স্মৃতিসৌধের সামনে ফুল দিতে বলেন নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো শুনে অনেকে ভয় পেতেছেন হয়তো, যে হুজুর কোথায় হাত দিতেছে। হ্যাঁ, হাত মূল জায়গায় দিতে হবে, কলজার মধ্যে হাত দেওয়া ছাড়া মুক্তির কোনো উপায় নাই। কুফরি হৃৎপিণ্ড